তা আজ তোমাদের সামনে নবম শ্রেণীর যে গণিত প্রকাশ যে বইটি আছে সেই গণিত বইয়ের আমরা কি করব যে বৃত্তের পরিধি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের নিয়ে আমরা আলোচনা করব এবং সেই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আছে সেইগুলো আমরা একে একে সমাধান করব। তো চলো আগে আমরা দেখব এই যে বৃত্তের পরিধি। আমরা আগের ক্লাসের দিকে ক্লাস 6, 7-এর দিকে আমরা কি দেখেছি, বৃত্ত কী করা হয়, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে সেটাকে যদি গোল করা হয় সেটাকে আমরা কী বলি, বৃত্ত বলি। এই বৃত্তের আমরা কী কী পাই দেখো, এই মাঝের অংশকে আমরা কী বলি, তার কেন্দ্র বলে থাকি। কী বলে থাকি? কেন্দ্র। এইখানে কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দৈর্ঘ্যটা পাই তাকে আমরা কী বলি, ব্যাসার্ধ। এবং এই যে চারিদিকে এই যে দাগটা দিয়েছে এটাকে আমরা বলি কি, তার পরিধি। আমাদের এইখানে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে এই বৃত্তের পরিধি সম্পর্কে। আর এই বৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি 2πr। যেখানে আমরা পায়ের মান কত জানি, 22/7। আর মানে আমরা কত জানি, বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে আমাদের বেশিরভাগ অঙ্ক যেটা হবে সেটা কোন সূত্র অনুসারে হবে, যে 2πr। আর এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে আমরা এখানে দেখব, হয়তো কোনো একটা চাকার কথা বলা থাকবে, কিংবা হয়তো কোনো একটা দড়ির কথা বলা থাকবে, কিংবা কোনো একটা তারের কথা বলা থাকবে। এই সমস্ত জিনিস বলা থাকবে, কিন্তু সমস্ত কিছু আমাদের হবে কোন সূত্র অনুসারে, এই 2πr। আর যদি অর্ধবৃত্ত বলে থাকে, অর্ধবৃত্তের ক্ষেত্রে ছবি কেমন হয়, এটা অর্ধবৃত্ত একটা উল্টানো বাটির মতো, অর্থাৎ কি এইরকম ছবি হবে। এই অর্ধবৃত্তের পরিধির সূত্র হচ্ছে কি, অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিধি সমান সমান πr + 2r, বা আর কমন নিলে কী হবে, π + 2। এইটা হচ্ছে কি যে আমাদের অর্ধবৃত্তের পরিধির সূত্র। তো আমরা চলো এবার অঙ্কের দিকে আগাবো এবং সেই অঙ্কের সঙ্গে সঙ্গে যে সমস্ত কিছু আলোচনা করা আছে আমরা এবার আলোচনা করব। একের দাগের যে অঙ্কটা আছে সেইটা আমাদের ধরো না করলেও হবে, ওটা আমাদের সাধারণত পরীক্ষায় পড়ে না। ওটা সাধারণত একটা ছবি দেওয়া আছে, ছবি দিয়ে ওখানে বলা হয়েছে কীভাবে কোনটা তার দৈর্ঘ্য এবং তার পরিধি কী হবে সেগুলো বলছে। আমরা 2-এর দাগের যে অঙ্ক আছে সেখান থেকে আমাদের যে মেন অঙ্ক সেখান থেকে আমরা শুরু করব। তো চলো 2-এর দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা শুরু করি। তাহলে বৃত্তের পরিধি 2-এর দাগের অঙ্কতে কী বলেছে দেখো, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার রিং তৈরি করতে কত লম্বা তার নেবে। তাহলে আমরা দেখব 35 মিটার ব্যাসার্ধ, তাহলে 35 মিটার যে বৃত্তটা বলা হয়েছে তার ব্যাসার্ধ কত বলা হয়েছে, 35 মিটার। 35 মিটার হচ্ছে ব্যাসার্ধ। বলেছে টোটাল এই যে পরিধি, মানে এই তারটা কতটুকু লাগবে তাহলে তাই বের করতে হবে। তাহলে আমরা যদি পরিধি বের করি তাহলে আমাদের এটা বেরিয়ে যাবে। তাই লিখো 2 নম্বর অঙ্ক, বৃত্তাকার রিং, তাই তো বলেছে বৃত্তাকার তারের রিং। তাহলে বৃত্তাকার তারের রিং এর ব্যাসার্ধকে আমরা কি দ্বারা লিখি, স্মল আর দ্বারা লিখি। কত বলেছে, 35 মিটার। তাহলে এর পরিধি আমরা বের করবো, এর আমরা কি বের করবো, পরিধি। তাহলে অতএব রিং এর পরিধি কি হবে, পরিধি হবে কি সূত্র বললাম, 2πr মিটার। তাহলে 2 পায়ের মান কত, 22/7। তাহলে লিখবো 22/7 ইন্টু আর এর মান কত, 35 মিটার। তাহলে 7 দিয়ে যদি কাটি 5 × 7 = 35। তাহলে কত হবে এখানে দেখো, 2 × 22 × 5 গুণ করলে কত হবে, 5 × 2 = 10, তার মানে 220 মিটার। তাহলে যে তারটা লাগবে সেই তারটার মোট দৈর্ঘ্য কত হতে হবে, যে না 220 মিটার। বোঝা গেল কথাটা কী বলে। তাই লিখবো বৃত্তাকার রিং তৈরি করতে 220 মিটার তার লাগবে। তাহলে বৃত্তাকার রিং তৈরি করতে 220 মিটার তার লাগবে। হলো। তাহলে এটি ছিল আমাদের কি 2-এর দাগের যে অঙ্কটি ছিল। এরপরে আমরা দেখব যে 3-এর দাগের যে অঙ্কটি আছে। চলো 3-এর দাগের অঙ্কতে কি বলেছে,
একটি ট্রেনের চাকা, ওই যে বললাম ট্রেনের চাকা, তাহলে ট্রেনের চাকা কী হয়, বৃত্তই তো হয়। তাহলে বলছি একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত তাই বলেছে। তাহলে আগে আমরা কি করব, যে চাকার যেটা পরিধি সেটা আগে আমরা কী করব, বের করব। চলো তাহলে কি করব বললাম আমরা, লিখো 3 নম্বর অঙ্কে, ট্রেনের চাকার ব্যাসার্ধ আর সমান সমান কত হবে, 0.35 মিটার। তাহলে ট্রেনের চাকার পরিধি, ট্রেনের চাকার পরিধি কত হবে, 2 পাই আর, তার মানে 2 পাই মানে কত, 22/7 ইন্টু আর মানে কত 0.35, দশমিক তুললে হবে নিচে কত হবে 100, তাই তো। তাহলে 7 দিয়ে যদি কাটি 5 7 35 এত মিটার, তাহলে এটা হচ্ছে কত 220/100 মিটার, এটা সমান সমান কত হয় 2.2 মিটার। তাহলে ট্রেনের চাকার পরিধি 2.2 মিটার, মানে টোটাল যে চাকাটা আছে সেই চাকা একবার যদি আবর্তন করে তাহলে কত যাবে 2.2 মিটার। তাহলে একবার আবর্তন, চাকাটি বলছে প্রতি মিনিটে 450 বার আবর্তন করে। তাহলে আমরা কি লিখব, যে চাকাটি 1 মিনিটে মোট আবর্তন করে, চাকাটি 1 মিনিটে কতবার, 1 মিনিটে 450 বার, 1 মিনিটে আবর্তন করে 450 বার। তাহলে অতএব 1 মিনিটে মোট পথ যায় কত পথ যাবে, 1 মিনিটে যতবার যাচ্ছে এতবার ঘুরছে, একবার ঘুরলে যায় এতটুকু, তাহলে 450 বার ঘুরছে এত, তাহলে কত যাবে 450 গণিত 2.2 মিটার সমান সমান কত হবে 990 মিটার। এটা গুণ করলে আমরা কত পাবো 990 মিটার। তাহলে 1 মিনিটে যাচ্ছে 990 মিটার, আমাদের কি চেয়েছে 60 মিনিটে বা 1 ঘন্টায় কত হচ্ছে, তাহলে আমরা লিখব অতএব 60 মিনিটে পথ যায় কত যাবে 990 গণিত 60। দেখো আমাদের উত্তর চেয়েছে কিমিতে, তাহলে মিটারকে যদি কিমি করতে হয় তাহলে আমরা কয় দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করি। তাহলে আমরা নিচে কত 1000 দিয়ে ভাগ করব, আর এখানে কী লিখবো আমরা কিমি লিখবো। তাহলে 0 0 কাটা গেল, এই 0 আর এই 0 কাটা গেল, তাহলে নিচে 10 থাকছে। তাহলে গুণ যদি করি আমরা কত পাবো, দেখো 6 9 54 4, হাত থেকে 5, 6 9 54 5 59/10, এটা হচ্ছে কিমি, সমান সমান 59.4 কিমি, এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা। তাই ট্রেনের যে চাকাটি বা ট্রেনের চাকার যে গতিবেগ কত ছিল 59.4 কিমি পার ঘন্টা। তাহলে এটি হলো আমাদের 3-এর দাগের যে অঙ্ক ছিল। এরপরে আমরা দেখব যে 4-এর দাগের যে অঙ্কটা আছে। চলো 4-এর দাগে কী বলছে দেখো এবার। 4-এর দাগের অঙ্কতে বলেছে আমাদের যে আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রম করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। তাহলে এক্ষেত্রে মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে, আমরা কি পরিধি বের করব, যে পরিধিটা আমরা বের করব সেই পরিধির যে দৈর্ঘ্য হবে সেইটাকে যদি আমরা এই যে 5.5 দিয়ে আমরা কী করে থাকি ভাগ করে থাকি, তাহলে নিশ্চয়ই আমাদের কি পেয়ে যাব, যে সে কত মিনিট সময় লেগেছে সেটা পেয়ে যাবো আমরা। ঠিক আছে, চলো দেখো তাহলে কি দেওয়া আছে, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর সমান সমান 280 মিটার দেওয়া আছে। তাহলে বৃত্তাকার মাঠের পরিধি বের করবো, আমরা কি বের করবো আগে, বৃত্তাকার মাঠের পরিধি কি লিখবো তাহলে 2
পায়ের মান কত আছে আমরা জানি 22/7 ইন্টু আর এর মান কত পেলাম আমরা 280 মিটার। 7 দিয়ে কাটলে 4 7 28 শূন্য, তাহলে গুণ করলে কত হবে 4 দুগুণে 8, 8 দিয়ে যদি 8 দুগুণে 16, হাত থেকে 8 দুগুণে 16 একে 17, একটা শূন্য এত মিটার। তাহলে যে মাঠটা বৃত্তাকার মাঠের কথা বলেছি আমরা এখানে, সেই মাঠের মোট পরিধি হয়েছে এতটুকু। তার মানে সে এই মাঠটা, কিন্তু ওই ব্যক্তি মানে চৈতালি ও বলছে 1 ঘন্টায় 5.5 কিমি পথ যেতে পারে। তাহলে আমরা লিখবো, এবার কি করব, যেহেতু এখানে মিটার আছে তাহলে 5.5কে আমরা কিসে করবো, মিটারে কনভার্ট করবো। তাহলে কী হবে দেখো, 5.5 কিমি সমান সমান কত মিটার হবে, 5.5 গণিত 1000, এটা কি মিটার। গুণ করলে কী হবে 55, তারপরে কটা শূন্য, 3টি শূন্য, 0.1 ঘর আগে মানে এখানে। তাহলে এটা বাদ দিতেও পারি আমরা, তাহলে এটা না লিখতেও পারি। তাহলে এত মিটার, এত মিটার পথ যায় কত মিনিটে, 60 মিনিটে। তাহলে লিখো অতএব 500 মিটার পথ যায় 60 মিনিটে। তাহলে 1 মিটার পথ যায় কত মিনিটে, 60/5500 মিনিটে। তাহলে 1760 তো মিটার টোটালটা। তাহলে এত মিটার পথ যায় 60 গুণিত 5 × 00 × 1760। তাহলে এই শূন্য কাটা গেল, এই শূন্য আর এই শূন্য কাটা গেল। 11 দিয়ে যদি কাটি আমরা 5 11 55, 11 দিয়ে যদি কাটি আমরা 11কে 11, 17-এর মধ্যে 11 বাদ দিলে 6, 6 11 66। তাহলে এত মিনিট, কাটাকাটি আর হবে না। তাহলে কী হচ্ছে 6 16 96/5 মিনিট। এটাকে যদি আমরা দশমিকে আনি তাহলে কি লিখতে হবে দেখো, 5 19 95.2 মিনিট। তাহলে যে পথটা ছিল সেই পথটা অতিক্রম করতে কত সময় লাগবে, 19.4 মিনিট। এবার আমরা দেখব 5-এর দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা দেখব। চলো 5-এর দাগের অঙ্কতে কি বলেছে দেখো, তথাগত একটি তামার তার আয়তকার বেঁকিয়ে যার দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, তামাটি বৃত্ত করলে কত তামার ব্যাসার্ধ কত হবে তাই বলেছে। চলো তাহলে 5-এর দাগের অঙ্ক এবার দেখবো আমরা। একটা আয়তকার, তাই তো, তাহলে একটা আয়তক্ষেত্র আঁকো। তাহলে আয়তকার একটা, এটা কি আয়তকার, এর দৈর্ঘ্য দেওয়া আছে কত 18, প্রস্থ দেওয়া আছে কত 15, প্রস্থ দেওয়া আছে 15 সেমি, 18 আর 15, ঠিক আছে। এবার এর একটা কি আছে, যেটা পরিসীমা সেটাই তো টোটাল তারটার পরিধি হবে, সেটা কি হবে টোটাল তার পরিধি। তাহলে এর পরিসীমা যদি আমরা বের করি, আছে দেওয়ার অঙ্ক, যে আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, দেখো আয়তকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে কত 18 সেমি, দৈর্ঘ্য হচ্ছে কত 18 সেমি, প্রস্থ 15 সেমি। তাহলে কি বের করবো বললাম, এর পরিসীমা। তার অতএব আয়তকার মাঠের পরিসীমা যেটাই, সেটাই তো টোটাল তারের, যেটা যদি বৃত্তকার তার পরিধি সমান পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে কত হবে 2 × 33 সেমি সমান কত 66 সেমি। তাহলে এবার শর্তানুসারে আমরা কী লিখব, মনে করি এবার কি বলছি, এটাকে একটা বৃত্ত করা হয়েছে যার পরিসীমাটা কত হয়েছে 66, বলেছে এর কেন্দ্র থেকে যে ব্যাসার্ধটার দৈর্ঘ্য হয়েছে, কার দৈর্ঘ্য বের করতে বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে লিখো, মনে করি বৃত্তের ব্যাসার্ধ বা বৃত্তকার রিং বলেছে না, বৃত্তকার কি বলেছে, আয়তকারকে বেঁকিয়ে তামার তার বৃত্তের, মনে করি বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ আর সেমি। তাহলে শর্তানুসারে আমরা কী লিখতে পারবো, তাহলে শর্তানুসারে কী লিখবো দেখো, 2πr
আর এটা সমান সমান কত পেয়েছি আমরা 66 পেয়েছি তো, তাহলে 2 পায়ের মান কত 22/7, গণিত আর এর মান জানি না 66, তাহলে কি লিখবো দেখো, তাহলে বা আর সমান সমান 66 গণিত 7/22 গণিত 2, এটা দিয়ে কাটলে কত হচ্ছে 3, তাহলে আর তো কাটবে না, তাহলে 3 সমস্ত 21/2 সমান সমান কত 10.5 সেমি। তাহলে যে বৃত্তাকার তার পেলাম তার ব্যাসার্ধ, অতএব বৃত্তাকার তারের ব্যাসার্ধ 10.5 সেমি। এরপরে দেখো 6-এর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো কি বলছে, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা দেওয়া আছে, তাহলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত তাই বের করতে বলেছে আমাদেরকে। চলো 6-এর দাগের যে অঙ্কটা আছে এবার, তাহলে একটা অর্ধবৃত্তাকার মাঠ, তার মানে এইরকম, এই যে মাঠের বলে দিয়েছে পরিসীমা দেওয়া আছে কত 108, তার মানে এইখান থেকে এই পরিমাণ যে টোটাল দৈর্ঘ্য কত বলে দিয়েছে এটা 108। তাহলে দেখো লিখো বলেছে এই যে ব্যাসটা কত তাই বলেছে, এর ব্যাস, তাহলে লিখো অর্ধবৃত্তাকার মাঠের পরিধি, এই মনে করি অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত হবে, আর সেমি দেওয়া আছে না মিটারে দেওয়া আছে, এটা আর মিটার, তাহলে ব্যাস কত হবে 2r মিটার। এই ব্যাসই তো বের করতে চলেছে অর্ধবৃত্তাকার মাঠে ব্যাসের দেখো, তাহলে আমরা শর্তানুসারে কী লিখতে পারি দেখো, তাহলে শর্তানুসারে অর্ধবৃত্তাকারের পরিধি সূত্র কি পাই r প্লাস 2r সমান সমান কত 108, তাহলে আর যদি কমনলি পাই প্লাস 2 সমান সমান কত 108, তাহলে বা আর 22/7 যোগ 2 সমান সমান কত 108, তাহলে এটা কত হবে আর লসাগু কত 7, তার মানে 22 যোগ 7 দুগুণে 14 সমান সমান 108, তাহলে বা আর সমান সমান কত হচ্ছে দেখো 108, ওটা যোগ করলে কত 36, মানে উল্টে যাবে 7/36, 36 যদি 108কে কাটি তাহলে কত হবে 3, কত হবে 3, তাহলে কত পেলাম 3 7 21, কত পেলাম, তাহলে আর এর মান কত পেলাম 21, তাহলে ব্যাসার্ধ কত হলো 21, তাহলে ব্যাস কত হবে, অতএব অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 21 মিটার, অতএব ব্যাস 2 × 21 মিটার সমান সমান 42 মিটার। এরপরে দেখো 7-এর দাগের যে অঙ্কটা বলেছে সেই অঙ্কটা দেখো কী বলছে, 7-এর দাগের অঙ্কতে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর, দেওয়া আছে 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এরপর আমরা দেখব কোনটা 7-এর দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা দেখব। দেখো কি বলছে 7-এর দাগের অঙ্কটা, দেখো 7-এর দাগে কী বললাম, তাহলে অঙ্কতে বলেছে যে একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর বলেছে, কিসে বলেছে ব্যাসের অন্তর বলে দিয়েছে 75 সেমি, তাহলে বলছে ব্যাসার্ধ কত হিসাব করি। তাহলে একটা চাকার পরিধি, এটা পরিধি, ব্যাস মানে কোনটা এটা, এদের অন্তর বলে দেওয়া আছে আমাদের কত 75, তাহলে লিখো মনে করি চাকার ব্যাসার্ধ কত হবে, আর সেমি দেওয়া আছে সেমি, তাহলে ব্যাস 2r সেমি, পরিধি 2πr, তাহলে শর্তানুসারে কী লিখবো, তাহলে 2πr মাইনাস 2r, এটা নাকি বলেছে 75, তাহলে কমন যাবে কত 2r কমন গেল, তাহলে পাই -1 সমান সমান কত 75, তাহলে বা 2r
পাই মানে 22/7 -1 সমান সমান কত 75, তাহলে বা 2r লসাগু 7, তাহলে 22 - 7 সমান কত 75, তাহলে বা 2r 15/7 সমান সমান কত 75, তাহলে এটা যদি এই দিকে নিয়ে যাওয়া হয় তাহলে আর সমান সমান কী হবে 75 গণিত 7/15 গণিত 2, 75 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে 5, 5 × 7 = 35/2, তার মানে 17.5, তাহলে আর এর মান কত পেলাম আমরা 17.5। তাহলে আমাদের কী চেয়েছিল, ব্যাসার্ধ চেয়েছিল চাকার ব্যাসার্ধ, তাহলে লিখো চাকাটির ব্যাসার্ধ 17.5 সেমি, এত সেমি। তো এই যে 7-এর অঙ্কটা শেষ হলো। আজকের ভিডিওতে আমরা এই 7-এর দাগের পর্যন্ত দেখলাম। এর পরের যে ভিডিওতে আমরা দেখব এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি এই অঙ্কের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।